আসসালামু আলাইকুম। দেশে এবং বিদেশে যে যেখান থেকে বসে হাসান ব্লগসের আজকের লাইভটি দেখছেন, আশা করছি অনেক বেশি ভালো, সুস্থ আর নিরাপদে আছেন। আমরা আবারও চলে আসলাম উত্তরা খালপাড় মৌকার জোনে। আমার মনে আছে লাস্ট লাইভে ঠিক এই জায়গায় দাঁড়ায় আমি জান্নাতের জন্য আপনাদের কাছে সাহায্য চেয়েছিলাম। ক্যান্সার আক্রান্ত আমাদের এক বোন, সে জান্নাতের জন্য এখন অবধি প্রায় 3 লক্ষ টাকা মিল্টন ভাই কালেকশন করে ফেলছে। আর সেই 3 লক্ষ টাকার মধ্যে আপনার 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা আছে। স্পেশাল থ্যাঙ্কস জানাবো জলিল ভাইকে। লন্ডন থেকে আমাদের ভিডিও দেখে জলিল ভাই 50,000 টাকা পাঠাইছে। কথাগুলো বলতেছি আর আমার গায়ের লোম দাঁড়া যেতেছে। এবং ইতালি থেকে এক ভাইয়ের অ্যাকাউন্টে 20,000 টাকা পাঠাইছে, সাথে আমার কথাও হয়েছে। তো একটা বিষয় বলতে চাই, যদি আপনারা একটু একটু করে এরকম অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান, তাহলে আমার মনে হয় বাংলাদেশটা আরো অনেক বেশি সুন্দর হবে। জান্নাতের জন্য আরেকটা গুড নিউজ আছে, এই লাইভের মাধ্যমে সেটা আপনাদেরকে এবং জান্নাতের পরিবারকে জানাতে চাই। জলিল ভাই আমার সাথে ফোনে কথা বলছে লন্ডন থেকে। ভাইয়া আমাকে বলছে, হাসান ভাই আমার খুব ক্লোজ একজন ডাক্তার আছে, আমি জান্নাতের কাগজগুলা চাই, মেডিকেলের যে রিপোর্টগুলো আছে এগুলো একটু দেখতে চাই। যদি আমার ডাক্তার সাহেব যদি বলে, লন্ডনের ডাক্তার সাহেব যদি আমাকে বলে যে হ্যাঁ এখান থেকে রিকভারি করা পসিবল, তাহলে আমি জান্নাতের বাবা এবং জান্নাতকে লন্ডনে নিয়ে আসবো। ইভেন জান্নাতের ট্রিটমেন্ট করার পরে আমি জান্নাতকে আবার বাংলাদেশে পাঠিয়ে দিব, জান্নাতের বাবাকে আমার কোম্পানিতে এই লন্ডনে আমি একটা চাকরির ব্যবস্থা করে দিব। ভাই বিশ্বাস করবেন, এই কথাগুলো শোনার পরে চোখে পানিও চলে আসছে, সাথে কিছু বলার নাই, ভাষা হারাই ফেলছি। সো আমার অডিয়েন্স যারা আছেন এখানে, এত এত বড় মনের মানুষগুলো আছেন, সত্যি কথা তাদের সাথে মানে যদি কখনো সামনাসামনি দেখা হয়, আমার মনে হয় বুকে জড়ায় নেওয়া ছাড়া আর কিছু ইচ্ছা করবে না। আমরা আবারও লাইভ করতে আসছি, গাড়ি বিক্রি করব, গাড়ি দেখাবো, সেটা তো আছেই, কিন্তু পাশাপাশি জান্নাতের জন্য দোয়াও চাই। সবাই অনেক বেশি দোয়া করবেন যেন মেয়েটা আবার পরিবারের সাথে কামব্যাক করতে পারে, এই মরণ বেদি থেকে যেন সে ফিরে আসতে পারে। ওর পরিবারের সবার জন্য দোয়া থাকবে, আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধরার শক্তি দেয়। এবং জান্নাতের বাবা আমাকে আজকে দেখলাম, কালকে রাত্রে উনি মেডিকেলের কাগজগুলো পাঠাইছে। অনেক ভালো লাগছে যে অন্তত মনের জোরটা অন্তত বাড়ছে ওই পরিবারে, নাকি? জি জি জি। একটা ব্যাপার কি, ক্যান্সার আক্রান্ত ফ্যামিলি না, যত ধনী হোক ওই কেমো দিতে 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 তাদের আসলে টাকা পয়সা সব শেষ হয়, সাথে মনের শক্তিটাও। চলেন আজকের গাড়ির যে লাইভ, সেই মূল লাইভে যাই। এখানে একটা প্রিমিয় গাড়ি আছে, এই প্রিমিয় গাড়িটা একজন ডাক্তার সাহেবের। আমি এখন লাইভ করতেছি, ডাক্তার সাহেব এই লাইভটা দেখতেছে। উনি এই গাড়ি দেওয়ার পরে মিল্টন ভাইকে বলছে আপনারা যখন লাইভ করবেন এই লাইভটা আমি নিজে দেখবো। সো আজকের লাইভের প্রথম গাড়ি থাকবে একটা প্রিমিয়, আর পিছনে আছে একটা অ্যাকোয়া গাড়ি। দেখান একটু, এটা মডেল হচ্ছে 2013, রেজিস্ট্রেশন 18, সবকিছু অরিজিনাল। এই গাড়িটা দিয়ে দিব 11 লক্ষ টাকা প্লাস বাজেটে। আর পিছনে একটা এক্সিও গাড়ি আছে। আমরা আসলে এই যে খুশি, আসলে জান্নাতের জন্য আমরা অনেক খুশি যে অনেকগুলো টাকা উঠছে। আজকে কিন্তু বিকাশ নাম্বার দেই নাই অ্যাকাউন্টে। তারপরে আপনারা যদি কেউ চান যে না আমরা জান্নাতের জন্য আরো টাকা পাঠাবো, তাহলে মিল্টন ভাইয়ের সাথে যোগাযোগ করে পাঠাবেন। মিল্টন ভাই সম্পূর্ণ টাকা জান্নাতের ফ্যামিলিকে বুঝাই দিবে। আরেকটা কথা হচ্ছে, লন্ডনের সেই জলিল ভাই আমাকে বলছে আমি চেষ্টা করতেছি আমাদের এখানে কোনো একটা ফান্ড যদি তৈরি করতে পারি, তাহলে ইনশাল্লাহ জান্নাতের পাশে আমরা থাকবো। আর মিল্টন ভাই বললো স্কুলের ছাত্ররা নাকি 5 টাকা 10 টাকা করেও টাকা অ্যারেঞ্জ করতেছে। সবাই মিলে আসলে চেষ্টা করতেছি যে জান্নাতের মুখের হাসিটা যেন আমরা ধরে রাখতে পারি। সো সবাই লাইভটা শেয়ার করে দিয়েন, দোয়া করবেন, টাকা পয়সা দেন না দেন আফসোস নাই, কিন্তু ভিডিওটা শেয়ার দিয়ে লাইক দিয়েন। আরেকটা কথা আমি ক্ষমা চাই, গত লাইভে বলছিলাম মানুষ ভিডিও দেখতেছে কেউ শেয়ার করতেছে না, কিন্তু আপনারা এত বেশি শেয়ার দিচ্ছেন, এত বেশি লাইক করছেন, সেই ভিডিওর গাড়ি কিন্তু বিক্রি হয়ে গেছে। আর সেই গাড়ি যে কিনছে উনিও আমাদের সাথে আছে। আসেন বড় ভাই, জান্নাতের জন্য আমরা বলছিলাম ওই গাড়ির প্রফিটের টাকা মিল্টন ভাই দিয়ে দিবে জান্নাতের ফ্যামিলিকে। সো এই বড় ভাই গাড়িটা নিছে। আমি জানি উনি গাড়ি ভালো পাক না পাক সেটা বড় কথা নয়, ওনার টাকার কিছু অংশ কিন্তু জান্নাতের ফ্যামিলিতে চলে গেছে। আপনার কেমন লাগতেছে? আপনার কেমন লাগতেছে? হাসান ভাইকেও আমি ভীষণ পছন্দ করি। হাসান ভাই রিয়েল যে জিনিসটা এগুলি উপস্থাপন করে, হাসান ভাইয়ের প্রতি আমার অনেক ভালোবাসা। দোয়া করবেন। দোয়া রইল। মানুষ তো মাঝে মধ্যে ভুল টুল হয়ে যায়, ক্ষমা করে দিয়েন। সো ধন্যবাদ আপনাকে। সো আমরা চলেন গাড়ি দেখাই, তবে ধৈর্য ধরে দেখেন, গাড়ির অভাব নাই। এই যে পিছনে তাকান, মনে হবে যে গাড়ির সমুদ্রে ভাসবেন আপনারা আমার সাথে। অনেক অনেক বাজেটের গাড়ি আছে, 10 লাখ, 5 লাখ, 8 লাখ, 12 লাখ, 15, 17, 20, 50, 30। মিল্টন ভাই যেহেতু আছে টেনশন নাই। তবে আজকের লাইভে আরেকটা জিনিস বলতে চাই, আমাদের পাশে একজনকে দেখতে পাচ্ছেন, আপুর নামটা আমার জিজ্ঞেস করা নেই। জি, ইভা আপু। ইভা আপু হচ্ছে মিল্টন ভাইয়ের, আপনারা অনেক লাইভে আমার কাছে শুনছেন যে আমাদের যে ভাবি আছে মিল্টন, মিসেস মিল্টন, মিসেস আফরোজা, মিসেস আফরোজা, মিসেস মিল্টন। আচ্ছা যাই হোক, ওই ভাবির কিন্তু দোকান আছে, আমি একটা জমজম টাওয়ারে কিন্তু আমাদের ম্যাডামের, আমাদের ভাবির একটা কাপড়ের, একটা না দুইটা ড্রেসের দোকান আছে। যদি কারো ড্রেস লাগে ওই দোকানে গিয়ে সরাসরি আমাদের ভিডিও রেফারেন্স দিবেন,
অল্প প্রফিটে আপনাদেরকে ড্রেস দিয়ে দিবে ইনশাআল্লাহ। তো সেই ড্রেসের দোকানে কিন্তু আপু ড্রেসের লাইভ এই যে করে। সেই দোকানের ড্রেস আছে এখানে, এটা ওই দোকানের ওই দোকানের dress। আচ্ছা ঠিক আছে। সো ইবা আপু হচ্ছে ওইখানে ড্রেসের লাইভ করে। সো ইবা আপুর ইচ্ছা হচ্ছে উনি কেরিয়ারে আসলে গাড়ির লাইভটাও একটু চেষ্টা করবে আর কি। সো উনি চাচ্ছে আমাদের সাথে একটা লাইভে থাকতে এবং এখান থেকেই ওনার যাত্রাটা যেন শুরু হয়। সো যাই হোক, কোনো ভিডিওতে যদি কখনো দেখেন উনি আসে, লাইক কমেন্ট শেয়ার দিয়েন, সাপোর্ট দিয়েন। একটা মানুষকে যখন সাপোর্ট দিবেন তখন আস্তে আস্তে ভুল করবে, শিখবে এবং একটা সময় একটা ভালো জায়গায় যাবে, আপনাদেরকে সোর্সিং করে দিবে গাড়ির, ভালো ভালো গাড়ির। সো আপু আমার সাথে আজকে একটা লাইভে থাকবে পিছনে, যেহেতু কালো ড্রেস পরছে আমি সিলেক্ট করছি উনি কালো গাড়িটার সাথে আমার সাথে থাকবে এবং আমি ওই গাড়িটা দেখানোর সময় ওনাকে কিছু জিনিস শিখাই দিব। এনিওয়ে, প্রথমেই দেখাবো প্রিমিয় গাড়ি, ডাক্তার সাহেবের গাড়ি। আমরা এই মুহূর্তে লাইভে কতজন আছে একটু জানাই। 360 জন এই মুহূর্তে লাইভ দেখতেছেন। শেয়ার দিয়েন, লাইক দিয়েন, কমেন্টস করেন। এই গাড়িটা হচ্ছে একজন ডাক্তার চালিত গাড়ি। আমি চেক করে দেখলাম এই গাড়িতে স্টিকারের অভাব নাই। দেখেন ভালো করে, এখানে তো অলরেডি ট্যাক্সের 1 2 3 4 স্টিকার আছে, এখানে জাপানের স্টিকারটা আছে, এখানে ডাক্তার সাহেবের স্টিকার আছে, ইভেন এইখানে খুব চমৎকার একটা দোয়া লেখা আছে এবং বুঝি ওই পাশে একটা স্টিকার আছে। তো এইটা হচ্ছে অরিজিনাল ডাক্তার চালিত একটা গাড়ি, যেই গাড়িটার প্রত্যেকটা লাইট এবং গ্লাস 1000 কোটি %। এই পড়িস না, ভালো আছে, অরিজিনাল আছে। সো মিল্টন ভাই আমাকে বলছে, হাসান ভাই আমি আজকে মানে জান্নাত যেহেতু অনেকগুলো টাকা পাইছে, এই খুশিতে আমি 3টা গাড়ি একদম লো প্রফিট লো মার্জিনে দিয়ে দিব। সেখানে থাকবে 3 টাইপের গাড়ি। একটা 11+ বাজেটের গাড়ি থাকবে, যেটা দেখাইছি 13 মডেল, 18 রেজিস্ট্রেশন, 19 সরি। এরপরে থাকবে আরেকটু বাজেট বেশিতে একটা এক্সিও। এরপরে থাকবে একটা প্রিমিয়। 3 বাজেটের 3টা গাড়ি, 3টাতে থাকবে সর্বোচ্চ ডিসকাউন্ট। আসেন আমরা প্রথমেই প্রিমিয় গাড়িটা একটু ভালো করে চেক আপ করি, নিজে দেখি, আপনাদেরকেও দেখাই গাড়ির লাইট গ্লাস অরিজিনাল আছে কিনা। প্রথমেই দেখবো এটাকে অরিজিনাল তেলের গাড়ি নাকি ফুটা বন্ধ করে আপনার তেলের গাড়ি বানানো হয়েছে। সো এটা হচ্ছে অরিজিনাল তেলের গাড়ি, আমাকে মিল্টন ভাই বলছে। এবার আমিও চেক করবো, আপনাদেরকেও দেখাবো। এই যে ছোট ছোট বিট গুলো আমি দেখাইছিলাম, রিপিট গুলো, এগুলো খেয়াল করবেন। জাপান থেকে গাড়ি বানানোর সময় এই রিপিট গুলা কিন্তু তৈরি হয় এবং এইটা যদি কেউ গ্যাস করে গাড়ি, তাহলে কিন্তু ওই ফুটা বন্ধ করার জন্য অনেকখানি জায়গা এরকম কি বলে এটারে পেস্টিং মেস্টিং ঝালাই মালাই করলে এটা চলে যায়। সো এইটা চেক করা শেষ, আমরা দেখছি এটা অরিজিনাল তেলের গাড়ি এবং ডাক্তার সাহেব তেলেই চালাইছে। এবং আমার রিকোয়েস্ট থাকবে, ডাক্তার সাহেব যদি আমার লাইভে থেকে থাকেন, আপনি একটা কমেন্টস করে বলবেন যে আসলে আপনি কি গাড়িটা তেলেই চালাইছেন না কখনো গ্যাস করছিলেন। সো গাড়িটা আমার কাছে ভালো লাগছে একটাই কারণ, সবকিছু অরিজিনাল, সব প্রিমিয় গাড়ি খুব কম পাওয়া যায়। দেখা গেছে সব ঠিক আছে, পিছনের একটা ব্যাকলাইট চেঞ্জ হয়ে গেছে, বাট এইটা আমি কিন্তু একটা একটা করে সবগুলো চেক করছি। এই যে দেখেন এখানে কৈটো লাইট, এটা হচ্ছে রাইট সাইডের আপনার ব্যাক লাইটটা, এবং লেফট সাইডের এটাও কিন্তু আপনার এই যে কৈটো, এটাও অরিজিনাল। আর সামনে যে 2টা লাইট আছে ফ্রন্টে, একটু ইয়াটা খোলেন, ডানাটা খোলেন, তাহলে আমি সামনের 2টা লাইটও চেক করে দেখাই। এটাও কিন্তু আপনার অরিজিনাল আছে। হ্যাঁ, এই যে দেখেন ধোয়া হয় নাই, এখানে 20-25 টাকা খরচ করলে একটু ভালো করে ওয়াশ করলে কিন্তু সাদা হয়ে যাইতো। বাট এই যে এখানে কৈটো লেখা আছে, দেখেন অরিজিনাল লাইট হলে কৈটো লেখা থাকবে। এই পাশেও কিন্তু আপনার সেম জিনিসটা আছে, এই যে কৈটো। আচ্ছা, ফোমটা আছে কিনা এটাও কিন্তু আপনাদেরকে আমি দেখাই। ডিটেলসে সবগুলো গাড়ি দেখাইতে পারবো না, আমি 2-1টা দেখাবো, বাকিগুলো আপনারা নিজেরা চেক করে নিয়েন। ওই যে ফোম আছে সাদা, দেখছেন, ইভেন এই যে মার্সেল অরিজিনাল কালারে আছে। সো এই গাড়িটা অরিজিনাল তেলের গাড়ি এবং এই গাড়ির উপরে যে হিটপ্রুফ কভার এটাও অরিজিনাল আছে। অরিজিনাল হিটপ্রুফ কভার গুলো এরকম হবে, ভিতরে হালকা হালকা হলুদের একটা আভা থাকবে। আর এটা অরিজিনালটা থাকার মানে হচ্ছে গাড়িটা মেনটেনেন্স বা যত্ন ভালো হয়েছে। স্টিকার গুলোর দিকে তাকাইলে বুঝতে পারবেন রং হয়েছে কিনা। আর রং তখনই হবে যখন গাড়ি ধাক্কা লাগবে, এখানে মাইর খাবে, এটা চেবা হবে, সোজা হবে, তখন রং হইলে স্টিকার দেখলে বোঝা যাবে। আর আলহামদুলিল্লাহ আমাকে মিল্টন ভাই বলছে, ইভেন আরেকটা জিনিস দেখাই, ওই যে পিছনের হিটপ্রুফ কভারটা একটু ভালো করে দেখেন, এটার মধ্যেও এখনো হলুদ হলুদ ব্যাপারটা কিন্তু আছে, দেখছেন। সো গাড়িটা ভালো মতো ওয়াশ পলিশ কিচ্ছু করা হয় নাই, ডাক্তার সাহেবের বাসা থেকে যেভাবে আনছে ওভাবেই রাখছে। এটা ক্লিন করলে আরো সুন্দর হবে। তো মিল্টন ভাই আপনি আমাকে বলেন, অরিজিনাল তেলের গাড়ি, লাইট গ্লাস সব অরিজিনাল, স্মার্ট কার্ডে মালিক, ফার্স্ট পার্টির গাড়ি, ডাক্তার চালিত, পুশ স্টার্ট এবং ভিতরে বিস্কিট ইন্টেরিয়র, সাথে অ্যান্ড্রয়েড মনিটর আছে, স্টিয়ারিং উডেন আছে, ঠিক আছে। এই হচ্ছে গাড়ির কাগজ, এই হচ্ছে ডাক্তার সাহেবের ছবি, পুরোটা দেখাইলাম না। এই হচ্ছে স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি, কাগজপত্র একবারে 26-27 আপডেট। ফিটনেসের মেয়াদ আছে আপনার ডিসেম্বর মাসের 2026 সালে, এই যে 10-12-26। ওকে, সো প্রায় 400 পিপল লাইভ দেখতেছেন, শেয়ার দিয়ে দিয়েন। মিল্টন ভাই এই গাড়িটা আপনি কত টাকা হলে সেল করবেন? আমি জানি এটা আপনার লাইট গ্লাস অরিজিনাল আছে এবং গাড়িটা একটু বেশি দামে কিনছেন যেহেতু ডাক্তার চালিত গাড়ি। সো আপনি যতটুকু না করলেই নয়, আমি না, প্রফিট করে আছে, এই দাম বলে দেন। গাড়িটা ডাক্তার সাহেব আমি হাই রেটে নিয়ে আসছি, কিন্তু আপনাকে আমি আলাদা দেখাইছি আমার হিসাবটা। জি, হাই রেটে নিয়ে আসছি। ডাক্তার বলছে আমাকে ফোন করাই দেবেন, কেউ যদি বলে যে এত টাকা দাম কেন, আমাকে ফোন ধরাই দেন। আচ্ছা। আর আমার কথা হলো
যে এই গাড়ি ভালো একটা গাড়ি যদি মানুষকে দিতে পারি, ঠিক আছে, সে আমাদের দোয়া করবে ইনশাল্লাহ। আর আপনার সাথে আমার 300 টাকা ডিট হবে যদি কেন? কমেন্ট কেন? না, এই গাড়ি যদি কেউ নেওয়ার পরে কোনো অভিযোগ দেয় তাহলে তাকে আপনি বলবেন আইসে টাকা নিয়ে যদি গাড়ি দিয়ে। 300 টাকার স্ট্যাম্প। হ্যাঁ, আপনার সাথে আমার আমার deal হবে। সাথে? হ্যাঁ, আপনার সাথে deal। কারণ আপনি আছে, আপনাকে ওখানে রিপ্লে দেবে, ওখানে মেসেঞ্জারে আপনাকে রিপ্লে দেবে তো তা। ঠিক আছে, যে okay। গাড়িটা যা বলেছিলেন গাড়িটা আমরা এটা পাই নাই। আচ্ছা, তার টাকা মানে ফেরত হচ্ছে দিয়ে দেবো। মিল্টন ভাই চ্যালেঞ্জ করতে চাচ্ছে, Challenge এই করলাম গাড়িটা গাড়িটা। যে কিনবে সে আপনার মানে যদি গাড়ি কেনার পরে কখনো দেখে যে না গাড়িটা প্রবলেম আছে, ডিস্টার্ব হ্যাঁ। আছে, কোনো কিছু অরিজিনাল নাই, তাহলে আপনার কাছ থেকে এসে টাকা ফেরত নিয়ে হ্যাঁ। যাবে। আর এটা আমরা 300 টাকার স্টেপে লাগলে জি। চ্যালেঞ্জ করে দিব। থ্যাংক ইউ ঠিক সো মাচ। আছে। আসলে কনফিডেন্ট লেভেল কতটা হাই হইলে একটা মানুষ এই কথা বলতে পারে। গাড়িতে কিন্তু 2টা কুশন বালিশ আছে, এটা আপনারা পেয়ে যাবেন ফ্রিতে, খুব সুন্দর লাগে। যদিও এই বালিশগুলো মানুষ খুব একটা ব্যবহার করে না, আমি মাঝে মধ্যে নিচে দিয়ে ঘুমাই। এনিওয়ে, পাল কালারের গাড়ি, বিস্কিট কালারের গাড়ি, তেলের গাড়ি, ডাক্তারের গাড়ি, লাইট গ্লাস অরিজিনাল, বাম্পার সহ লাগানো আছে, শুধু মালিকানা বদলি করতে হবে। জি। কত টাকা হলে বিক্রি করবেন? সোজা সাপটা আমি উত্তর দেন। সুজা কি এটা যে দাম বলি তো বলো যে বেশি দাম, হ্যাঁ। কিন্তু দাম তো আমি বেশিতে কিনে নিয়ে আসছি। ঠিক আছে, ভালো তাই না? জিনিসের দাম বেশি হবে ভাই। 24,50,000 টাকা এটা। 24,50,000 টাকা। 50,000 টাকা জি। অরিজিনাল তেলের গাড়ি, পাল জি। কালারের গাড়ি, 24,50,000। 50,000 টাকা। যদি বাজেট কম থাকে ভাইয়ের কাছে 13 মডেলের গাড়িও পাবেন এর থেকে আমি কম দামে। বাস, আছে, আছে। আছে, সে গাড়ি আছে আমার কাছে। আচ্ছা আসেন কিন্তু এটা এই দাম দিয়ে নিতে হবে। ভাইয়া, আমরা এবার 11 প্লাস বাজেটের গাড়িটা দেখাবো, একোয়া। এই গাড়িটা দেখেন, এটা হচ্ছে আপনার একোয়া, একটু কম বাজেটের গাড়ি দেখাই। একটু আগে দেখাইছি 24,50, এবার দেখাবো তার অর্ধেকের থেকেও জি। কমে একটা গাড়ি। জি। এই গাড়ির কিন্তু মডেল এটার থেকেও বেশি, এটা 12 হ্যাঁ। মডেল, এটা এটা হচ্ছে 13 13 মডেল। এটা রেজিস্ট্রেশন সালটা হচ্ছে 17, আর এটা রেজিস্ট্রেশন সাল 19। তার মানে মডেল, রেজিস্ট্রেশন ইয়ার সবকিছুই এইটা ওটার থেকে বেশি। জি। সিসি সেম, সিসি 1500। ওকে, 5 জন উঠতে পারবে। জি। চাকাও 4টা। জি। মানে গ্লাস লাইট সবই সমান সমান, জি। কিন্তু দামটা অর্ধেকের কম। জি। আচ্ছা, স্কুল ডিউটির জন্য আমার মনে হয় এই গাড়িটাই বেস্ট, কারণ মাইলেজ পাওয়া যাবে অনেক বেশি। তো এটা কি চাবি স্টার্ট না পুশ স্টার্ট ভাইয়া? কোনটা? এটা চাবি স্টার্ট। চাবি স্টার্ট, ওকে, চাবিতে স্টার্ট। 13 মডেলের গাড়ি, 19 সালের রেজিস্ট্রেশন, প্রজেকশন লাইটও আছে। এই গাড়িটার প্রাইস কত বলছেন ভাইয়া? 11,50,000 টাকা। 11,50,000। 24 ঘন্টা। আচ্ছা ঠিক আছে, 11,50,000 টাকা প্রাইস। আশা করি ভালো লাগবে, কারণ মডেলটা কিন্তু 13, রেজিস্ট্রেশন সালটা 19, কাগজ জি। আপ টু ডেট আছে। জি। এখন দেখাবো একটা এক্সিও। এই গাড়ি এবং এই গাড়ির মাঝামাঝি কাজও যদি বাজেট থাকে সেক্ষেত্রে আপনারা এক্সিওটা নিতে পারেন। আসেন এবার একটু এক্সিও গাড়ি নিয়ে কথা বলবো, আর সাথে কিন্তু আমি চেষ্টা করব আমাদের যে ইভাপু আছে আজকে লাইভে তাকে একটু শিখাই দিতে যে কিভাবে উনি ব্লগিংটা করবে। হ্যাঁ, এই গাড়িটা যে ভালোভাবে দেখাইতে বলছে তারে বলেন যে আরো লোকজন যে বৈশা রয়েছে, আরো যে 30-40টা গাড়ি আছে, আমি ওডি কখন দেখামু ভাইয়া, ফোন করে ভিডিও কলে চাই না নিয়েন, ঠিক আছে? তো আমি এখন একটু এটা ধরেন, হ্যাঁ ঠিক আছে। এই বাবু আপনি ওই পাশে দাঁড়ান। প্রথমত আপনাকে আমি একটা জিনিস বলে দেই, আমরা যেহেতু রিভিউ করি, আমাদের ভিডিও দেখে যেহেতু মানুষ প্রোডাক্ট কিনে, হোক সেটা 3 পিস অথবা গাড়ি কিংবা বাড়ি, এই প্রোডাক্টগুলা ওনারা সরাসরি আইসা দেখে পরে, আগে ইনফরমেশন নয় ভিডিও দেখে। তো চেষ্টা করবেন হার্ট অ্যান্ড সোল 100% অথেন্টিক ইনফরমেশন দিতে, যে এটা আসলে কি অবস্থায় আছে। ভালো হইলে ভালো, খারাপ হইলে খারাপ, ঠিক আছে? সো এটা হলো আপনার প্রথম মাথায় রাখতে হবে। তারপর হলো কিভাবে কি প্রেজেন্টেশন করবেন। দেখা গেছে আপনি আগে গাড়ির লাইভ করেন নাই, তো সেক্ষেত্রে গাড়ির অনেক বিষয় আপনার অজানা থাকবে, এটাই স্বাভাবিক। সো আপনি যতটুকু জানেন অতটুকুই বলবেন, বেশি পণ্ডিতি দেখাইতে গেলে আপনি ধরা খাবেন আমার মতো। আচ্ছা ওকে, সো এক্সিও এই গাড়িটা নিয়ে এখন আপুর সাথে কথা বলবো। এই গাড়িটার কি কি আপনার জানার ইচ্ছা আছে আমার বলেন, আমি আপনারা বলি, এবং এভাবেই আপনি ভাইয়া আপনি তো নকল শিখাই দিতেছেন। না না, ফার্স্ট অফ অল এটার মডেল, মডেল এই গাড়িটার মডেল হচ্ছে আপনার 2015। এবার এই গাড়িটা 15-র মডেল, হাইব্রিডও হয় আবার তেলেরও হয়। এটা আপনার হাইব্রিড ইউনিট। তেলেরটার প্রাইস একটু হাই হয় আর হাইব্রিডের প্রাইসটা একটু লো হয়। বাট তেলের গাড়ি আপনার মাইলেজ যা পাবেন, হাইব্রিড গাড়ির মাইলেজ আবার পাবেন তার প্রায় ডাবল। তো সেদিক থেকে এটা আপনার একটু ভালো। এবং বাজেট কমের ভিতরে যদি কেউ চায় আমার মাইলেজ বেশি পাওয়ার দরকার, আমি এলপিজি সিএনজি করবো না, আমি ঘন্টার পর ঘন্টা এলপিজি সিএনজির স্টেশনে গিয়ে দাঁড়ায় থাকবো না, তাহলে হাইব্রিড নিতে হবে। আর হাইব্রিড ইন ফিউচার, কারণ টয়োটা এখন যা বানাইতেছে সব হাইব্রিড। আমার 60 লাখ টাকার গাড়িও হাইব্রিডের, ওটাও কিন্তু অকটেন না। এনিওয়ে, এই গাড়িটার মডেল 15, রেজিস্ট্রেশন সাল হচ্ছে 19-এ। এই গাড়ির লাইট গ্লাস সব অরিজিনাল আছে, কিন্তু একটা জায়গায় ভেজাল আছে। ওকে, এই যে বলছিলাম সত্য বলবেন, এখন সত্য জিনিসটা বলি না, সে তো শিখতেছে ভাইয়া। তো এখন দেখেন বাপু, এখানে গ্লাসটা কিন্তু একটু ভাঙা আছে, খালি চোখে একটু কষ্ট হবে দেখতে। এখানে একটা টেপ মারা আছে, বাট এই যে এই জায়গাটাতে আপনার একটা গোল দাগ আছে। এটা আসলে সত্যি কথা উপর থেকে বোধহয় কিছু পড়ছিল। মিল্টন ভাই
এদিকে কিছু পড়ছিল। সো এই গ্লাসটা অরিজিনাল আছে, এখনো খোলা হয় নাই। যদি কেউ আইসা এটা দেখার পরে মনে করে যে গাড়িটা আমি একটু কম দামে পাইলাম, এই দাগটা আমার কাছে কনসিডার করার মতো, তাহলে দামটা একটু কমে দিলে উনি হয়তো নিয়ে নিবে। দেখেন অরিজিনাল গ্লাস বিদায় এখানে চেসিস কোড নাম্বার আছে, এটা হচ্ছে গাড়ির চেসিসে যে নাম্বার সেম নাম্বারটা গ্লাসে, এবং এই নাম্বারটা কিন্তু সাইডের গ্লাসেও থাকবে। আপনি দেখেন এই যে এখানেও কিন্তু সেম নাম্বারটা আছে। ওকে, সো এটা হচ্ছে আপনার মডেল 2000 কত কত আপনি বললেন না কত আপু? 15 মডেল। 15 মডেল, হ্যাঁ। তো এটা 15 মডেল, রেজিস্ট্রেশন সাল 2019। 1500 সিসির গাড়ি, হাইব্রিড গাড়ি। পিছনে আসেন একটু দেখা দিই। এটা কিন্তু কোনো সিএনজি বা এলপিজি দরকার পড়ে না, তাই পিছনের ফাঁকা জায়গাটা আপনি ইউজ করতে পারবেন। এন্ড এই হচ্ছে মেইন চেসিস। একটা জিনিস মনে রাখেন, এই যে কালারটা আছে না, জি জি, এবং এই যে কালারটা, অনেকে মনে করে কি এটা বোধহয় জোড়া দিয়ে পরে আঠা লাগাইছে, না। জাপান যখন গাড়ি বানায় তখন কিন্তু আপনার এই যে এখানে একটা জোড়া আছে, ওইটার মধ্যে একটা পেস্ট দেয় যেন পানি না ঢোকে, আর এটা জাপান থেকে এমন আসে এবং এই জায়গাতেও এমন থাকে। তো এইটা আপনার অরিজিনাল তেলের গাড়ি, সরি হাইব্রিড গাড়ি। এটা তেলেও চলবে, হাইব্রিডও চলবে। গাড়িতে আপনার এক্সট্রা একটা চাকা পাবেন। এই তো এই গাড়িতে এর চেয়ে বেশি আর কিছু বলার নাই। এবং লাইটগুলো আমি চেক করে দেখছি, এখানে কইটো লেখা আছে। এই যে অরিজিনাল লাইটগুলোতে কইটো লেখা থাকে, চাইনিজ লাইটটাতে এখানে কোনো কিছু লেখা থাকে না, অন্য কিছু লেখা থাকে। তো গাড়ির প্রাইস যদি আমি হিসাব করি মার্কেট প্রাইস অনুযায়ী, এই 15 মডেলের গাড়ির দাম হওয়ার কথা 17 লাখের আশেপাশে, কিন্তু মিল্টন ভাই বলছে আজকে এই গাড়িটার প্রাইস দিবে 16 লক্ষ টাকা, নাকি 16 লাখ টাকা। তো 16 লাখ টাকা আপনারা পাচ্ছেন 15 মডেল 19-এ রেজিস্ট্রেশন করা একটা এক্সিও গাড়ি। আচ্ছা, কেমন মানে কেমন মনে হচ্ছে, পারবেন তো নাকি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এবার ঝড়ের গতিতে বাকি গাড়িগুলো দেখাবো। মিল্টন ভাইকে আমি পুরোপুরি মানে ইয়ে দিয়ে দিলাম, পারমিশন দিয়ে দিলাম। আমি এখন শুধু দেখবো আর আপনাদের সাথে বসে বসে দেখবো। মিল্টন ভাই আমাকে একটা একটা করে সব গাড়ির প্রাইস বলবে। আমরা কি সামনের থেকে শুরু করব? ওকে, আসেন চলেন। মিল্টন ভাই আর শোরুমের ঠিকানা একটু বলে যাই। হ্যাঁ, শোরুমের ঠিকানা হলো উত্তরা খালপাড় বিআরটিএ অফিস রোডে। খালপাড়ের থেকে বিআরটিএ অফিস দিক যাইতে হাতের বামে প্রথম শোরুম মৌ কারজন। চলে আসেন। আচ্ছা, চলে আসেন। এখানে ডানে বামে আপনি প্রচুর গাড়ি দেখতেছেন, গাড়ির অভাব নাই। হ্যাঁ, এবং ডাইনে বামে। ওয়ালাইকুম আসসালাম। ভিডিও দেখে যে গাড়ি কিনলাম। কোনটা? কাম ফ্রম মালয়েশিয়া, ইলাপকিলাম মাঠ, কুয়ালালামপুর। আমরা কিন্তু ভুলি নাই। সো ভাইয়া একটা গাড়ি নিচ্ছে এখান থেকে, থ্যাংক ইউ ভাইয়া। মালয়েশিয়ার এক ভাই। প্রথমে আমরা শুরু করে এই পাশে যাব। হ্যাঁ, এটা জি করোলা। আচ্ছা, আমি কিছু বলবো না, শুধু আপনি সব বলে যাবেন। এটা জি করোলা 2005 এর মডেল, গ্যারান্টি ওয়ারেন্টি দেব 3 মাস। এটা দাম হচ্ছে 13,50,000। 13,50,000। হ্যাঁ, এই একটা গাড়ি হচ্ছে 2011 জি, 11 মডেল, আপনার 2017 তে রেজিস্ট্রেশন, এক্সিও 16 লক্ষ। হাসান ভাই আই লাভ ইউ লেখছেন, বাইজিৎ ভাই থ্যাংক ইউ। কোনটা ভালো বলছেন? আরে গাড়ি দাম আরো হয়ে গেছে সেল, এদিকে আছেন। আচ্ছা, ওনারা গাড়ি কিনা লোক নাকি? আচ্ছা, এখানে প্রিমিয়াম আছে। এটা হচ্ছে প্রিমিয়াম 2003 এর মডেল, 13,50,000 টাকা ওল্ড শেপ। 13,50,000 প্রিমিয়াম, 13,50,000 টাকা। আবার গ্রে কালার না? হ্যাঁ, গ্রে কালার। চলে আসেন, সংক্ষেপে শেষ করি। এটা ভালো লাগছে। হ্যাঁ, এরপরে আপনার 2004 এর হচ্ছে গিয়ে জি করোলা। এটার দাম হচ্ছে 11,70,000 টাকা। আচ্ছা, তারপর 11,70,000। জি। তারপরে চলে আসেন একুয়া 2015 মডেল, 13,50,000 টাকা, পাল কালার। ঠিক আছে, এরপরে আমরা শুরু করি। এটা তো আমরা দেখাইছি, আর একবার আমরা বলি। এটা হচ্ছে 2013 মডেল একুয়া, 2019 এর রেজিস্ট্রেশন, দাম আপনার 11.5 লক্ষ টাকা। এরপরে চলে আসি 2018 মডেল নন হাইব্রিড তেলের গাড়ি, 23 লক্ষ টাকা। 30 লাখ আছে, তাও ছেড়ে দিলাম। এরপরে এই একটা গাড়ি আছে 2009 এর মডেল, 21,50,000 প্রিমিও। এরপরে চলে আসেন, সংক্ষেপে খালি দেখালি তারা স্ক্রিনশট। ভেজাল এটা হচ্ছে তেলের গাড়ি, নন হাইব্রিড, 2017 মডেল, 2017 তে রেজিস্ট্রেশন, ব্র্যান্ড নিউ আনা। এটা আপনার 24 লক্ষ টাকা। এরপরে চলে আসেন 11 মডেল গাড়ি, ফিল্টার। এটা আপনার 2016 তে রেজিস্ট্রেশন, এটার দাম পড়বে আপনার 14,80,000 টাকা। আচ্ছা, এরপরে চলে আসেন এক্স করোলা 2005 এর মডেল গাড়ি। এই গাড়িটা আপনাকে আমি দিব 12.5 লক্ষ টাকা। ঠিক আছে, এরপরে চলে আসেন আপনার প্রোবক্স আপনার 2005 এর 7,50,000 টাকা। এরপরে চলে আসেন একটা ফ্রিজি ভ্যান, যেটারে বলে আর কি ওষুধ কোম্পানির গাড়ি, এইটার দাম পড়বে 5.5 লক্ষ টাকা। কাগজপত্র নেক্সট আপনারা এখন একটা জিপ গাড়ির থেকে শুরু করি। চলে আসেন, ওই পাশ থেকে চলে আসেন। টয়োটা কোম্পানি সার্ফ, তাই না? হ্যাঁ, সার্ফ। এটার দাম পড়বে 12,80,000
80,000 টাকা। হাইলাক্স শার্পে কিন্তু Hilux আপনার প্রাডো গাড়ির যে ইঞ্জিন সেম ইঞ্জিন থাকে সাথে আমাদের এই গাড়িটা কিছুক্ষণের ভিতরে ডেলিভারি হবে, এটা সোল্ড আউট। 11 হ্যাঁ, এটা বিক্রি হয়ে গেছে, এখন ডেলিভারি হবে। এরপরে এরপরে 2005 এর মডেল গাড়ি, 2008 এর রেজিস্ট্রেশন, 7,50,000 টাকা। আপনারা গাড়ির সামনের ছবিটা দেবেন, উনি যাতে স্ক্রিনশট দিয়ে আমার সাথে দেখায় কথা বলতে ঠিক পারে। আছে ঠিক আছে। এরপরে 2011 আপনার প্রবক্স, এটার দাম পড়বে 9,50,000। গাড়ি নাম্বারগুলো একটু দেখাই দিব, গাড়ির নাম্বারটা এবং গাড়ির সামনের স্ক্রিনশটটা আপনারা দেখাবেন। তারপরেরটা এরপরে 2005 এর আপনার প্রবক্স, দাম পড়বে 7,90,000 টাকা। এরপরে চলে আসেন আপনার 2005 এর এক্স করোলা, 9 রেজিস্ট্রেশন, 12,80,000 টাকা। এরপরে একটা গোল্ড মাল আছে, এই যে এক্সিও 2017 মডেল পুশ স্টার্ট, 23,50,000 টাকা। আমরা এক সাইড থেকে শুরু করি, এখান থেকে প্রথমে এখানে একটা চলে আসি 2010 এর এক্সিও আপনার 15তে রেজিস্ট্রেশন, এটার দাম পড়ে 16,30,000 টাকা। ঠিক আছে, এই একটা গাড়ি আপনার এলিয়ন, সামনে একটু দেখার নাম্বার শো, আপনার গাড়ি এটে পড়বে এলিয়ন 2016 মডেল 19 রেজিস্ট্রেশন, দাম পড়বে 31 লক্ষ টাকা। এরপরে আর একটা মাঝে যেহেতু আমরা লাইন বাই লাইন পাইছি, যে হচ্ছে 24 ক্যারেটের গোল্ডটা আর একবার দেখাই দেন, যাতে মানুষের মনে করাই দিই আমরা ভিডিওর মাঝখানে। চলে আসেন, ওইটা দেখানোর পর ওইটার দাম তো বলেই দিছি আমরা। এরপরে চলে আসেন 2013 সিট পাওয়ার গুটি ফেব্রিক্স গাড়ি, রেড অন কালার, 24,50,000 টাকা। এলিয়ন 2014 মডেল 17তে রেজিস্ট্রেশন, ভিতরে বিস্কিট কালার, এটার দাম পড়বে 24 লক্ষ টাকা। চলে আসেন সংক্ষেপে। এই হাসান ভাই করে আমার দিয়ে গলা বি করতেছে, এই দেখছেন আমারে দিয়ে চলে গেছে। আপনি করতে আমি থাকেন, ভিডিও করবো না। আমি গাড়ি দেখতেছি ভাই। ভাই দর্শকরা আপনারা দেখেন, সে আমাকে গলা ভাঙাচ্ছে, সে ওদিকে চলে গেছে। কোথায়? দেখতেছি গাড়ি কোথায় দেখতেছি। দেখতেছেন আপনি? আরে দেখতেছি কম দামে আপনি কিছু আসেন, আছে আমার সাথে কিনা, আসেন। কম দামে কিছু আছে কিনা কম দেখতেছি। দামে আছে, আপনাকে আপনি কম দামে ফ্রি গাড়ি দেবো আপনার জন্য, যান। আচ্ছা ঠিক আছে, কথা দিলাম আমি। ওকে হ্যাঁ, তাহলে এক কাজ করি, আমি হ্যাঁ। কিছু গাড়ি দেখাই এবার। তো আপনি গাড়ি দেখছেন। দেখান। এটা দেখাইছেন? আচ্ছা এটা হ্যাঁ। দেখাইছেন? ওনাদের উঠাও প্রায় শেষ পর্যায়ে যাবে। তাই এই আচ্ছা। গাড়ি এখন ভিডিওতে ওই ভদ্রলোক দেখতেছে, আমি ডাক্তার সাহেব, বলতেছি ডাক্তার সাহেব। উনি উনার ওয়াইফ ডাক্তার, গাড়িটাও ডাক্তার। হ্যাঁ। উনি আমি যে রেট বলেছি 20,000 টাকা আমাকে এখন রিকোয়েস্ট করেছে ফোনে, বলে উনারা আসতেছে, ভাই আমার 20,000 টাকা কম দেন। এই গাড়িটা নিয়ে যাবে, যেটা আমরা কালকে শুরুতে দেখাইছি দেখে গেছে, আমরা। ভাই গাড়ি আমাদের পছন্দ হয়েছে, ভাই গাড়িটা আমাদের দেন। যাক, ভিডিও দেখলে উনি দেখবে। Okay. এরপরে 16 এখন আমি মডেল। কিছু বলি, আপনি একটু রেস্ট নেন। হ্যাঁ, জি 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 জি। এখানে একটা এক্সিও আছে 12 মডেল 18তে রেজিস্ট্রেশন, জি। সিসি 1500 নন হাইব্রিড। এই গাড়িটার প্রাইস হচ্ছে আপনার 16,80,000 টাকা। এরপরে Then এখানে আছে একটা প্রিমিও, বোধহয় না, প্রিমিও 7 মডেল 9 রেজিস্ট্রেশন করা, 1500 সিসির গাড়ি, এবং এটা অকটেন দিবেন। গাড়ির দাম 18,80,000 টাকা। 18.5 দিয়ে দেবো। ওকে 18.5। প্রত্যেকটা গাড়িতে আপনার ডিসকাউন্ট থাকবে, জি। ছাড় থাকবে, ফোন দিয়ে। মাঝখানে আরেকটা গাড়ি, ওই গাড়িটা আরেকবার দেখাই দেন আমরা। এই যে এটা সিরিয়াল 15 হাইব্রিড ইউনিট, ব্ল্যাক কালার। এটা হচ্ছে আপনার ইমার্জেন্সি ব্রেকিং অপশন আছে, আরো 10,000 কমাই দিলাম, যান। প্রজেকশন লাইট আছে। আরেকবার আর দেখাচ্ছেন বলে। এটা আপনার গ্লাসটাতে একটু ডিফেক্ট আছে, দেখেন। এটা হ্যাঁ। যদি আপনি কনসিডার করতে পারেন, মোটামুটি ভালো সেভ হবে। হ্যাঁ। সো এই গাড়িটা মাত্র 16 লক্ষ টাকার থেকে আরো 10 কম, 15,90,000 টাকা হলে নিতে পারবেন। আরো 10,000 কম দিয়ে দিলাম। সেম আরেকটা গাড়ি আছে, এই গাড়ি আমাদের সোল্ড আউট হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। এটা বিক্রি হয়ে গেছে, হ্যাঁ, আমাদের এটা বিক্রি হয়ে গেছে। ওদিকে পরে হ্যাঁ, এগুলো এটা হয়েছে। দেখেছেন? হ্যাঁ, প্রিমিয়াম আপনার এখানে আছে একটা 13 মডেল 15তে হ্যাঁ। রেজিস্ট্রেশন, এটার দাম 28 লক্ষ। এই 13 মডেল 24 লাখ নাকি 24,40,000। 13 মডেল জীবনে 28 লাখ টাকা, এটা ভুল করছে ভাই এটা 24 লাখের আপনার। উপরে। লোকজন বাংলিশ হয়ে গেছে, ইংলিশ ইংলিশে বাংলা মিলাই এটা- ফেলছে। এটা বোধহয় 24-40 24,40 ঠিক আছে, এটার দাম 24 লাখ, এটা 28 লাখ না, এটা একটু ঠিক করে দিয়েন। হ্যাঁ, তারপর পিছনে আসেন, একটা গোল্ডেন কালারের প্রিমিয়াম আছে, ওল্ড শেপ, জি। মডেল 5 রেজিস্ট্রেশন 10, ভিতরে বিস্কিট, জি। সিএনজি করা আছে, গাড়িতে কোনো রঙের কাজ নাই, না। কাগজ আপডেট। এইটার প্রাইস হচ্ছে 16,80,000। 16,50,000। আচ্ছা 16,50, ঠিক আছে। এরপরে ডান এভাবে পাশেরটা, যাচ্ছেন কেন আপনি? সুজা যান। এটা কি এক্স করলা? না, এটা এটা জি থেকে করলা। জি করলা 2006 এর 6 এর মডেল জি করলা, ভিতরে বিস্কিট, পিছনে হ্যান্ডরেস্ট আছে। হ্যাঁ। তারপরে এটা হচ্ছে অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে। আর এটা কিন্তু অরিজিনাল জি করলা। জি। এই গাড়িটার প্রাইস হচ্ছে আপনার 13,50,000। 13,80,000। না, আচ্ছা 13,50,000। এখানে 13,50,000 জান। 13,50,000। okay। হ্যাঁ, দিয়ে দিলাম আপনার। এরপরে এইটা হচ্ছে প্রিমিয়াম প্রিমিয়াম মডেল 2007 রেজিস্ট্রেশন 9, এটা 18,50,000 টাকা। 18,50,000। জি। এরপরে আরেকটা প্রিমিয়াম, এটা মডেল হচ্ছে 2012 রেজিস্ট্রেশন 14, 23,80,000 টাকা। 23,80,000 গ্রিন সিলেকশন হেডলাইট। এরপরেরটা হচ্ছে আপনার এক্সিও Exio। মডেল 9 রেজিস্ট্রেশন 14, 1500 সিসি, সিএনজি করা আছে না গ্যাস না তেল? কোনটা? এটা তেলের গাড়ি। অকটেন, প্রজেকশন লাইট, 15,20,000। গ্লাস অরিজিনাল, দাম হচ্ছে 15-20। আর একটা 12 মডেল। প্রিমিয়াম গ্রে,
গ্রে কালার, এটা 12 মডেল, 15 রেজিস্ট্রেশন, 23 লাখ। 23 লক্ষ এই টাকা। তো এখন বোঝেন তাহলে, হুম। নিয়ে যাক। আমি তো 12 মডেল আর একটাও দিচ্ছি, কে এটা নিচ্ছে? আচ্ছা, তাহলে একটু আগে আমরা যে 12 মডেল প্রিমিয়াম হ্যাঁ। দেখাইছি ওটার দাম চাইছি আসেন। 24 লাখ 50। আর এখন সেম মডেলের গাড়ি, এটাও 12 মডেল, এটার প্রাইস হচ্ছে 23 লাখ। 1.5 লক্ষ টাকা বেশি। আরে হ্যাঁ, কম। চলে আসেন। ওকে, একটা মিনিট মিল্টন ভাই, আমরা জি। একটা জিনিস দেখাইতে চাই যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতেছে। দেখেন, এই যে আমার পেজ মোবাইল থেকে আরেকটা মোবাইল থেকে লাইভটা চালু করলাম, এখনো লাইভ দেখতেছেন প্রায় 200 জনের উপরে, এবং এখন পর্যন্ত প্রায় 11,300 মানুষ আমাদের লাইভটা দেখে ফেলছে। আলহামদুলিল্লাহ। 11,300 মানুষ যদি অর্ধেক করে লাইক দিত, আমার ভিডিওতে এখনো 5,000 লাইক হয়ে যেত। আচ্ছা, Okay. এটা হলো 2005 এর এক্সিও এক্সিও 2005 এর এক্স করোলা, মানে হচ্ছে কি রাস্তাঘাটে ঘুরলে এক্স করোলা, আচ্ছা। 13,70,000। জি। এরপরে আপনার 2005 এর হচ্ছে গিয়ে ওল্ড শেপের প্রিমিও, জি। এটার দাম পড়বে 15,80,000 টাকা। আচ্ছা। এখন একটা গাড়ি তবে এক্সিওর ভিতরে সবচেয়ে লুপজেল একটা হচ্ছে হাই গ্রেডের গাড়ি থাকে, 25 স্টার 14 মডেল। এই গাড়িটা ফিক্সড করে দামাদামি হবে না 19,50,000 টাকা। Okay, এরপরে আপনি চলে আসেন 2010 এর এক্সিও, আপনার দাম পড়বে আপনার 14,90,000 টাকা। আচ্ছা। এরপরে আপনার 6 এর প্রিমিও, জি। 6 এর প্রিমিও ওল্ড শেপ, যেটা সবসময় মানুষের চাহিদা এই গাড়িটা খোঁজে, সেটা হচ্ছে 15,80,000 টাকা। আচ্ছা, এরপরে? এরপরে 8 এর প্রিমিও রেড অন কালার, ভিতরে বিস্কিট, এটার দাম পড়বে 19 লক্ষ টাকা। ওকে, এখন আপনি পুরো শোরুমটা দেখাই দেন সংক্ষেপে, আপনাকে আমি ছেড়ে দিই। মোটামুটি অনেকগুলো গাড়ি দেখাইছি। আসলে সমস্যা হচ্ছে যে এখানে এত পরিমাণ গাড়ি থাকে, আমার নিজেরই মাথা করে। জি। এবং আমরা মাঝে মধ্যে আর হয়তো আরেকটা কথা বারবার লাস্টে বলে দিই, এই গাড়ি যে নেবে আপনার সাথে আমার ডিট হবে, নেওয়ার পরেও আমি টাকা ফেরত নেবো, কেননা ভিডিওতে থাকবে এই কথাটা। হ্যাঁ। উনি যদি কোনো কোম্পানি কোথাও যদি চেক করে গাড়িটা কোনো প্রবলেম পায়, তাহলে এই গাড়ি নিয়ে আসবে, আমি সরাসরি তাকে আমি টাকা ফেরত দিয়ে দেবো। এই গাড়ি প্রবলেম অবশ্যই এই গাড়ির আমি একটা পাইছি, কি সেটা পাইছেন বলেই সেটা লাইভ দেখান, শেষ করব। দেখান কি প্রবলেম পাইছেন। এদিকে এদিকে ওদিকে না, গাড়ি অনেক দেখাইছি। হ্যাঁ। এই গাড়ির একটাই প্রবলেম যে এই গাড়ি শুধু তেল খায়, অন্য কিছু খায় না। ও, এটা তো ঠিক ঠিক। ওকে, তাহলে মৌকার জন্য আসেন, প্রচুর গাড়ি আছে। আপনার যাদের এক্স করোলা, প্রোবক্স, জি করোলা, ফিল্ডার এই টাইপের গাড়ি দরকার, এখানে অপশন পাবেন অনেক বেশি। এলিয়ন, প্রিমিও, এক্সিও, প্রত্যেকটা গাড়ির জন্য মিনিমাম 5টা-7টা অপশন আছে। মানে এটা পছন্দ হয় না ওইটা, এই কালারটা ভালো লাগে না ওই কালার, নাকি? বলিস, হ্যাঁ। সো আমরা আজকে লাইভ এখানে শেষ করলাম। আপনারা অনেক বেশি ধৈর্য নিয়ে আজকে লাইভটা দেখছেন। থ্যাংক ইউ সো মাচ। আর গাড়ি যারা বিক্রি করতে চান সরাসরি ফোন করে দেন আমার সাথে। আর রাখবেন খুব। না, রাখা জায়গা আছে, আমি গাড়ি কিনবো। Thank you. বলেন যে মিল্টন ভাই গাড়ি কিনবে। ওকে ভাইয়া, গাড়ি যোগাযোগ বিক্রি করবেন। করবে, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। সরাসরি। দিন 24 ঘন্টা ওনার মোবাইল খোলা আছে, ফোন দিয়েন, 10টার পরে ঘুমায় যায় রাতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আবার দেখা হবে পরবর্তী লাইভে।